যে মানুষটা একদিন নিজেকে হারিয়ে ফেলেছিল সবাইকে খুশি রাখতে গিয়ে একসময় সেই শিখে যায় নিজের জন্য বাউন্ডারিজ তৈরি করতে। যে মানুষটা অন্যের কথায় মুখ লুকিয়ে কাঁদতো সেই মানুষটাই আবার একদিন বুঝে যায় সব কথা সব ওপিনিয়ন সত্য না। সবচেয়ে বড় হিলিং হচ্ছে নিজের শান্তির জন্য বাঁচতে শেখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আজকের ব্লগটা দিতে দেরি হয়ে গেল। আমি যতই চেষ্টা করি দুপুরবেলা ব্লগ দিব, কিন্তু কিছুতেই এডিট করে সারতে পারি না। প্রচণ্ড মাথা ব্যথা ছিল, তাই আজকে আর দুপুরবেলা ব্লগ এডিট করিনি। একদম খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছিলাম, তারপর এখন বসে বসে ব্লগটা এডিট করে তারপর তোমাদের জন্য আপলোড করছি। আজকে মজার একটা তরকারি রান্না করেছিলাম, এটা আমার মায়ের বেশ পছন্দ। আমার আম্মু এভাবে আমাদের সবজি খাওয়ানোর চেষ্টা করতো। বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না, তো মাংসতে বিভিন্ন মাছের ভিতরে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মজার মজার রান্না করে বলতো, একবার খেয়ে দেখো, খেয়ে মজাটা পাবে। তো এভাবেই আমি সবজি খাওয়া শিখেছি, তাই আমিও আম্মুর মতো একটু টেকনিক করে বাচ্চাদের সবজি খাওয়া শেখানোর চেষ্টা করছি। যদিও ছোটটা একদমই খেতে চায় না, তবে বড়টা একটু যাও খায় যদি মাখিয়ে দিই আমি। তো আজকে রান্না করব পেঁপে দিয়ে মুরগি। মুরগি সবসময় আলু দিয়ে রান্না করা হয় বা এমনি ভুনা করা হয়, বিরিয়ানি রান্না করা হয়, তবে পেঁপে দিয়ে যদি একটু ঝোলঝোল করা যায় এই গরমে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। পেঁপেটা তো আমাদের শরীরের জন্য অনেক ভালো। প্রচুর গরম পড়েছে, বাচ্চারা যদি সবজি ওইভাবে না খায় ওদের এমনিই কষা হয়ে যায়। তো আমি আজকে পেঁপে দিয়ে রান্না করছি মূলত বাবুদের জন্যই, যে দেখি ওদেরকে খাওয়াতে পারি নাকি। আর পেঁপে দিয়ে মুরগি রান্না করলে আমার কাছেও বেশ ভালো লাগে। আর এই যে এত কথা বলতে বলতে আমার রান্না বান্নার অর্ধেক রেসিপি কিন্তু চলে গিয়েছে। আমি আসলে সব কিছু বলতেই পারিনি। যাই হোক, পেঁপেটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, মাংসটাকে আমি আদা রসুন হলুদ মরিচ সব কিছু মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর ভাপা যেই পেঁপেটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, তারপর শাওয়ার নিয়েছি। আর এই তো এখন চলে এসেছি, খাওয়া দাওয়া করব। আর এর ভিতরে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন একটু ভালো ছিলাম, আবার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। আর এত পরিমাণ মাথা ব্যথা করে তখন আমি তাকাতেও পারি না, কোনো কাজ করতে পারি না, কিছু করতে পারি না। তো সেই জন্য ঝটপট আমি রান্না করে নিয়েছি, সাথে করলা ভাজিও করেছিলাম। এখন হচ্ছে খাবো দাবো, ভেবেছিলাম খেয়ে দিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। আজকে একদমই লেট হয়ে গিয়েছে ব্লগ দিতে। আচ্ছা, কে আমার ব্লগটা পছন্দ করো অবশ্যই জানাবে, আর বেশি বেশি করে কিন্তু কমেন্ট করবে, আর ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবে না। যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। পেঁপে আমার কাছে বরাবরই ভালো লাগে। আজকে তো বেশ মজা করে ভাত খেয়েছি, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম ওই যে বললাম। তারপর একটু হাঁটতে বের হয়েছিলাম, বিকালবেলা বাচ্চাদের নিয়ে হাঁটলে ওরা বেশ পছন্দ করে, মানে ওদের ভালো লাগে, আমারও ভালো লাগে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবে। আর ওই যে আমি প্রথমেই বললাম, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।